এখানে মনে রাখতে হবে সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বসানো হয়, মানে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যারকে বসানো হয়। আরও একটু ভালো করে ব্যাখ্যা করা যাক। আমি যদি বলি হি ইজ এ টিচার নাও, তিনি এখন একজন শিক্ষক, তাহলে এটা হবে একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ, কারণ এখানে হি এর পরে ইজকে ব্যবহার করা হয়েছে, কারণ প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করা হয়। আবার যদি বলতাম হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন, যখনই আমরা ওয়াজ ব্যবহার করলাম তখনই বাক্যটি হয়ে গেল পাস্ট টেন্স। এইভাবে অতীতের ঘটনাকে ব্যাখ্যা করতে ওয়াজ ওয়্যারকে পার্সন অনুযায়ী ব্যবহার করা হয়। আপনাকে এটা মনে রাখতে হবে যে বাংলা বাক্যের শেষে সবসময় ছিলে, ছিল, ছিলাম ইত্যাদি যুক্ত থাকে। ওয়াজ ওয়্যারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, যেমন হি ওয়াজ অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে, গতকাল তিনি অফিসে ছিলেন। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাসায় ছিলাম। ইট ওয়াজ হট, এটা গরম ছিল। উই ওয়ার ওয়ার্কিং, আমরা কাজ করছিলাম। দে ওয়ার নট হ্যাপি, তারা খুশি ছিল না। দে ওয়ার দেয়ার, তারা সেখানে ছিল। হিজ প্যারেন্টস ওয়ার অ্যাট দিল্লি লাস্ট মান্থ, তার বাবা মা গত মাসে দিল্লিতে ছিলেন। এখানে আমরা একটা জিনিস শিখলাম যে পাস্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে, যেমন আই, হি, সি, ইট বা যে কোনো নাম তার সাথে ওয়াজ বসবে। তবে ইউ এর সাথে সবসময় ওয়ার বসে, যদিও ইউ সিঙ্গুলার নাম্বার, এটা আপনাকে মনে রাখতে হবে। আবার পাস্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ওয়ার বসবে, যেমন উই, দে এদের সাথে ওয়ার বসবে। প্রশ্ন করার সময় ওয়াজ ওয়্যারকে কিভাবে ব্যবহার করা হয়? যদি বলা হয় আই ওয়াজ লেট, আমি দেরি করে ফেলেছিলাম। এবার যদি এটাকে প্রশ্ন করতে হয় তাহলে এই রকম হবে, ওয়াজ আই লেট, ওয়াজ আই লেট, আমি কি দেরি করেছিলাম? শুধুমাত্র ওয়াজের স্থান পরিবর্তন করতেই বাক্যটি হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইরকম আরও একটি উদাহরণ দেখা যাক। দে ওয়ার হাংরি, তারা ক্ষুধার্ত ছিল। ওয়ার দে হাংরি, ওয়ার দে হাংরি, তারা কি ক্ষুধার্ত ছিল? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, সাধারণ বাক্যে সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে ওয়াজ ওয়্যার বসে। ওয়াজ ওয়্যার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানানো হয়, যেমন আই ওয়াজ হ্যাপি, তো এর নেগেটিভ সেন্টেন্স হবে আই ওয়াজ নট হ্যাপি বা আই ওয়াজন্ট হ্যাপি। যখন আমরা লিখি তখন লেখা হয় আই ওয়াজ নট হ্যাপি, কিন্তু যখন আমরা স্পোকেন ইংলিশে এগুলোকে ব্যবহার করব তখন আমরা বলবো আই ওয়াজন্ট হ্যাপি। এর নেগেটিভ সেন্টেন্স হবে ইউ ওয়ার নট স্লো, তো স্পোকেন ইংলিশে আমরা বলবো ইউ ওয়ার্ন স্লো, ইউ ওয়ার্ন স্লো। আপনি শিখলেন কিভাবে খুব সহজে ওয়াজ ওয়্যার দিয়ে নেগেটিভ সেন্টেন্স বানানো যায়। শুধুমাত্র ওয়াজ ওয়্যারের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। ওয়াজ ওয়্যারের ব্যবহার করার আরও কিছু নিয়ম, যেমন আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। এখানে আমার শারীরিক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, তাই আই ওয়াজ সিক মানে আমি অসুস্থ ছিলাম। ঠিক তেমনি উই ওয়ার অল টায়ার্ড, আমরা সবাই ক্লান্ত ছিলাম। দে ওয়ার ভেরি এক্সাইটেড, তারা খুব উত্তেজিত ছিল। এটা একটা মানসিক অবস্থা, সেটা ব্যাখ্যা করতে আমরা ওয়ার ব্যবহার করেছি, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল দে। সি ওয়াজ জেলাস, সি ওয়াজ জেলাস, সে হিংসুটে ছিল। কোনো ব্যক্তি বা বস্তু কোথায় ছিল তা বোঝাতে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করা হয়, যেমন আই ওয়াজ অ্যাট অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে ছিলাম, মানে আমার অবস্থান কালকে অফিসে ছিল। হি ওয়াজ ইন রুম অ্যাট 6 o'clock, মানে সে 6টার সময় ঘরে ছিল। দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল, বইটি টেবিলে ছিল, মানে এখানে বইয়ের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। দ্য এগস ওয়্যার অন দ্য ট্রে, ডিমগুলি ট্রেতে ছিল। বছর, বয়স এবং সময়কালকে বলার সময় ওয়াজ ওয়্যারকে ব্যবহার করা হয়ে থাকে।